পদত্যাগ করলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সহ 21 জন কাউন্সিলর। সোমবার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে জেলা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন পুরপ্রধান বিধান বিশ্বাস। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এদিন পদত্যাগ করেন তারা। ব্যক্তিগত কারণে পদত্যাগ বলে জানান। পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বিদায়ী পুরপ্রধানের মুখে বিজেপি বিধায়কের প্রশংসা। দলের প্রতি যেন কোনো দায়বদ্ধতাই নেই বিধান বিশ্বাসের, বরং দলবিরোধী সুর বিধান বিশ্বাসের মন্তব্যে। তিনি জানান, পুরো এলাকার আরও উন্নয়নের জন্য তার এই সিদ্ধান্ত। তৃণমূল জমানায় উত্তর দমদম পুরসভা গুরুত্ব পায়নি, এবার বিজেপি বিধায়কের নেতৃত্বে উন্নয়ন হবে। হ্যাঁ, রিজাইন দিলাম যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো গতিতে আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, তার নেতৃত্বে যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো সার্ভিস দিতে পারি এবং কর্মচারীদের টাইম মতো যাতে সব কিছু তাদের বেতন, তাদের দাবি দাবা সেগুলো যাতে সম্পূর্ণ করতে পারি। এতদিন তো আমরা অনেক চিঠি চাপাটি দিয়েছি। উত্তর দমদম পৌরসভা আগামী যে সরকার ছিল তারা তো ঠিক সেইভাবে উত্তর দমদমের উপর নজর রাখেনি। আশা করছি আমাদের যিনি এখনকার বিধায়ক, তিনি যেমন অল্প বয়স তেমন তার কাজের স্পিরিট, আগামী দিন উত্তর দমদমের মানুষ অন্তত উন্নয়নের দিকে এবং পৌরসভার দিক থেকে স্বস্তি পায়। তবে এত বছর ক্ষমতায় থেকে হঠাৎ কেন পুরো প্রীতি বিধান বিশ্বাসের? এত বছর কেন এলাকার উন্নয়নের কথা মনে পড়েনি তার? নিজের পিঠ বাঁচাতেই কি পালালেন তিনি? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 20 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। আমাদের বিধায়ক মহাশয় যেভাবে উত্তর দমদমের উন্নতির পিছনে কাজ করে যাচ্ছেন, তা আমরা সেখানে সবাই আশা রাখছি উত্তর দমদম আরও উন্নত মানের হবে। এখানে কাজের ব্যবস্থা হবে, বেকারদেরকে চাকরির জায়গা করে দেওয়া হবে এবং উত্তর দমদম যেন আরও উন্নত মানের তৈরি হয়, আমাদের সকলের আশা বা স্বপ্ন এটা। তার জন্য আমরা বিধায়ক মহাশয়কে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে উনি এত সুন্দর কাজ উত্তর দমদমে এসেই হাত দিয়েছেন বা শুরু করেছেন। সবাই আশার আলো দেখতে চাইছেন ওনার দিকে তাকিয়ে। সম্প্রতি বিদায়ী পুরপ্রধান বিধান বিশ্বাসের বিলাসবহুল বাগান বাড়ি নিয়ে উত্তেজনা ছড়া এলাকায়। ঢালাই কারখানার অঞ্চলে রয়েছে তার বিলাসবহুল বাগান বাড়ি। সেখানেই মজুদ ছিল সরকারি কম্বল, ত্রাণের ত্রিপল। অভিযোগ, এদিন পুরসভার গাড়ি করে চলছিল ত্রাণের সেই সামগ্রী পাচার। তা দেখতে পেলে আটকায় স্থানীয়রাই। খবর দেওয়া হয় বিজেপি নেতৃত্বকে। ঘটনায় বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। দুর্নীতির অভিযোগে চলে ভাঙচুর। বিধান বিশ্বাসের সেই বাগান বাড়িতে নাকি চলত অসামাজিক কার্যকলাপ, এমনটাও অভিযোগ ওঠে। এই ঘটনার কিছুদিন পরই পদত্যাগ। তবে কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন বিদায়ী পুরপ্রধান বিধান বিশ্বাস? উঠছে প্রশ্ন। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।